নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে উল্টো রথ, আর আমি আমার মেয়েকে নিয়ে চলে এসেছি আমাদের পাশের স্টেশনে উল্টো রথ দেখাতে। আর এই দেখো আমার মেয়ে বাতাসা কুড়োতেই ব্যস্ত। তো যাই হোক, এখানে বাতাসা আর চকলেট ছিটানো হচ্ছে, তাই কুড়োচ্ছে সবাই। আর এই রথটা ছিল আমাদের পাশে মায়ের মন্দিরে। তো ওখান থেকে রথটা আবার সোজা রথে রাখা হয়েছিল, এবার উল্টো রথে ওখান থেকে আবার নিয়ে যাওয়া হচ্ছে যেখানে রথ সেখানে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের স্টেশন। তো এখন প্রচণ্ড রোদ, আর 3টে বাজে, তো তাকাতে পারা যাচ্ছে না। তো যাই হোক, আমি এখন যাব টিউশন পড়াতে। টিউশন পড়িয়ে এসে তখন সন্ধেবেলায় যাব মায়ের মন্দির, ওখানে একটা মেলা বসে। তো এসে কথা বলছি, চলো। তো এখানে প্রায় ঢাক বাজানোটা কমপ্লিট। আমরা অবশ্য শেষের দিকে এসে পৌঁছেছিলাম, তো পুরোটা দেখতে পাইনি। তো এখন আমরা চলে যাচ্ছি মন্দিরের ভেতরে। আর আজ প্রচণ্ড ভিড়, আর দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে। তো যাই হোক, প্রচণ্ড ভিড়ের মধ্যেও জানি না মায়ের বিগ্রহ দেখতে পাবো কি না, দেখার মতো ভাগ্য আছে কি না। তবুও আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। দেখছো সামনে কতটা ভিড়, দেখো। তো এইটা হচ্ছে মায়ের মন্দিরের ভিতরের গেট। তো এই দেখো, ভিতর থেকে আমি বাইরে থেকে ক্যামেরাটাকে উঁচু করে দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব। আমিও এখানে মাকে প্রণাম করে নিলাম, তোমরাও প্রণাম করে নাও। আর কারো যদি মনের ইচ্ছা থাকে সেটা মাকে বলো। দূর থেকেই মা সবার মনের ইচ্ছা পূরণ করবে, আর মা তো মাই হয়, তাই না? তো যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করছি। আশা করছি তোমরা ভালোই দেখতে পাচ্ছ, কারণ ভালোই দেখাচ্ছে, কারণ অনেকটা উঁচুতে আমি ক্যামেরাটা ধরে ক্যামেরা করছি, আর সবাই ক্যামেরাও করছে। আর আমি এই দেখো সাইডটাও দেখিয়ে দিলাম, কতটা ভিড় দেখো চারিদিকে, দেখতেই পাচ্ছ। আর আমি আছি সব পেছনে। তো যাই হোক, আমি নিজে তো দেখলে হবে না, অন্যকেও দেখার সুযোগ করে দিতে হবে। তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম। নিজেরও একটু ভিডিও শ্যুট করে নিলাম। আর ভিডিও শ্যুট করার পর এই দেখো, আমি আবার ব্যাক ক্যামেরাটা অন করে দিলাম, কারণ তোমাদেরকে এই মন্দিরটা দেখাবো কত সুন্দর সাজিয়েছে। তো যাই হোক, দেখতে ভালো লাগছে, আর সবাই সবার মানে এই ভালো মোমেন্টটাকে ক্যামেরা বন্দি করছে। আর এখানে আমার মেয়ে আর আমার বান্ধবীর মেয়ে দুজনে দেখো, যেই ক্যামেরা দেখেছে সেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়েছে, আর এটা হচ্ছে আমার বান্ধবী। তো যাই হোক, প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ। আর আমরা এখন আছি উপরের দিকে। তো এখানে অনেক লোক, আর নিচের দিকে অনেক লোক। আমরা যাবো একটু পরে নিচে। তো এখানে আমার মেয়ে আর বান্ধবী মেয়ে দুজনের ফটো তুলছে। আর এখানে দিচ্ছে প্রসাদ। তো প্রসাদ দিচ্ছে, প্রসাদ আমার মেয়ে আর বান্ধবীর মেয়ে আনতে গেছে। আর আমি সেই মুহূর্তে একটু ক্যামেরাটা অন করে ভিডিওটা শ্যুট করে নিলাম। আর আমরা প্রথমে ভেবেছিলাম যে ওরা দুজনের জন্য দুটো নিয়ে আসবে, কিন্তু না, আমাদের জন্য প্রসাদ এনেছে। তো সেই প্রসাদটাও আমরা নিলাম। আর প্রসাদটাই দেখো। তো যাই হোক, এখন প্রসাদটা খাবো, খেয়ে আমরা যাবো বাইরের দিকে। তো আমরা এখানে ভেতরে চলে এলাম এই মেলার মধ্যে। দেখো কত মাটির পুতুল বিক্রি করছে, আর খুব একটা বেশি দাম না, মোটামুটি দামের মধ্যেই আছে। মাটির পুতুল, অনেক রকম ফুল। তো মেলাটা খুব একটা বড় না হলেও বেশ ভালো, একটা ছোটোখাটো মেলা ছিল। তো যাই হোক, বেশ ভালো। আর এই সন্ধ্যেবেলায় একটু ফুরফুরে হাওয়া দিচ্ছে, তো বেশ ভালোই মজা হলো। তো যাই হোক, এখানে আমি তোমাদের দেখানোর জন্য নিয়ে এসে ক্যামেরাটা দিকে করলাম যে কত জিনিস বিক্রি করছে এখানে। আর আমরাও কিছু কিনেছি, কয়েকটা ফুলদানি কিনেছি আমি, পরে তোমাদেরকে দেখাবো, পরের কোনো ব্লগে আমি দেখাবো ফুলদানি, আমি কী কী ফুলদানি কিনেছি। তো এই দেখো, এইখান থেকে আমি কয়েকটা ফুলদানি কিনেছিলাম, বেশ ভালোই লাগছিলো। আর এই দেখো, এখানে আবার অনেক
মাটির পুতুল বিক্রি করছে। তো যাই হোক, আমার মেয়ে প্রথমে বলেছিল যে এই ইমোজিগুলো নেবে, কিন্তু খুব একটা কোয়ালিটি ভালো না থাকায় আমি নিইনি। তো দেখো, আর এখানে দেখো একটা কাণ্ড ঘটেছে। এই খেলনার দোকানে ওদেরকে ঝুড়ি দিয়ে দেওয়া হয়েছে খেলনা তুলতে, আর আমার মেয়ে দেখো তুলেছে কি, হ্যাঁ, ও নিজেও জানে না এটা কী কাজে ব্যবহার হয়। ও মনে করেছে মশলা বাটার জন্য হামবান্দিস্তা। তো যাই হোক, তো ওইটা ও কিছুতেই মানে লাস্টে কিছুতেই শুনছিল না, দিবে না করছিল। তো ওটা বোঝানোর পর ও দিতে চাইছিল। আর দেখো মানে কি বলবো, একেবারে মনে হচ্ছে যা পারলে তো সবই নিয়ে নেয়, কোনটা নিবে কোনটা রাখবে নিজেও ভেবে পাচ্ছে না। আমি তো মাথায় হাত যে এত খেলনা, আর এই খেলনা মোটামুটি অনেকবার নেওয়া হয়েছে, নিয়ে একবার করে খেলে আবার ফেলে দেয়। তো যাই হোক, আবার নিচ্ছে সেই খেলনা, আর ওকে দিয়ে দেওয়া হয়েছে ঝুড়ি। আর একবার আমি বলে দিয়েছি, তো তোর যেটা ইচ্ছা হয় সেটা তুই ঝুড়িতে তুল। আর ও নিজের মতো মনে হচ্ছে একটা শপিং মলে গিয়ে যেমন পটাপট জিনিস তুলে, যে সেল শেষ হয়ে যাবে বলে। তো সেই রকমই একটা ব্যাপার ঘটেছে। আর এখানে আমরা এইটা নিয়ে অনেক হাসাহাসি করলাম, আমি, আমার বান্ধবী, আর আশেপাশে যারা ছিল তারাই। তো এই দেখো, এই যে অ্যাস্ট্রে কিনে রেখে দিয়েছে। তো যাই হোক, এটা কিছুতেই দেবে না, বলছে এটা আমি এটাতে মশলা করব। তারপর অনেক বোঝানোর পর তখন পরে বলছে যে না, আমি এটা তাহলে নিব না। তো যাই হোক, ও বুঝলো পরে জিনিসটা, দিয়ে পরে জিনিসটা আমি নেইনি। এটা কি করবি, এটা কি করবি, এটা কিসের বলতো, কিসের জন্য? আরে এটা শুন, এটা কিসের জন্য বলতো, এটা কিসের জন্য? তো এখানে আমার বান্ধবী, ওর মেয়েও নিয়েছে এত খেলনা, তার মধ্যে ও সিলেক্ট করছে কোনটা নেওয়া যাবে কোনটা নেওয়া যাবে না। ওরা তো বাচ্চা, ওরা জানে না কোনটা নিতে হয় কোনটা নিতে হয় না, আমার মেয়ে যেমন। কিন্তু আমার মেয়ের মতো ওর মেয়ে এই অ্যাস্ট্রে তুলে নেয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, ভালো থেকো সবাই।